হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মায়া মাছ দিয়ে পাকোড়ার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি, দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ চাউলের গুঁড়া এবং 4 চামচ বেসন। তো এখন আমি মরিচ এবং গুঁড়া মশলাগুলোকে ভালো করে চটকে নিব। তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা ওকে ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মায়া মাছ দিয়ে এখন আমি দিয়ে দিলাম বেসন। মাছ এবং বেসন সবগুলো উপকরণ এখন আমি আলতো হাতে মেখে নিব। খুব জোর দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। চেষ্টা রাখবেন আলতো করে মাখানোর জন্য, যাতে মাছগুলো আস্ত থাকে। তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এক একটা করে সব পাকোড়া দিয়ে দিব। পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু ও মুখরোচক একটা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।